নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রাত্রিকালীন আপডেট এবং আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা ধারণা বা পূর্বাভাস আপনাদের দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলির দিকে সেরকম কোনো মেঘ নেই। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারত থেকে বা উত্তর পূর্ব ভারতের দিক থেকে কিন্তু মেঘ আসছে পশ্চিমবঙ্গের দিকে। তো যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গার দিকে বেশ মেঘ রয়েছে। কোনো কোনো জায়গায় মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে এমনটাও খবর রয়েছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, এদিকে বেশ মেঘলা আকাশ রয়েছে। রাজশাহীর দিকে রয়েছে, রংপুরে রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার রয়েছে, আগামী কয়েকদিনে যা পূর্বাভাস বা তথ্য পাওয়া যাচ্ছে তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ হিসাবে একটি নিম্নচাপ এলাকা তৈরি হবার কথা রয়েছে, যার জন্য বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জায়গা এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, অক্টোবর মাসের প্রধানত 2, 3, 4 এই 3টে দিন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা জানিয়েছেন, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথাই তাঁরা বলছেন আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা আপডেট প্রকাশ করছেন, দক্ষিণবঙ্গে তাঁরা বলছেন স্ক্যাটার্ড রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা 30 তারিখে নেই, অর্থাৎ আগামীকাল নেই। এবং অক্টোবর মাসের 1, 2, 3 তারিখে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এরকম একটা প্রধানত পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বড় বিপর্যয় নেই। ঝাড়খণ্ডে তো বড় বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই, যা থেকে পশ্চিমবঙ্গ অনেকটা নিরাপদ রয়েছে। কারণ ডিভিসি যে হারে জল ছাড়তে শুরু করেছিল, গতকালও তারা 40,000 কিউসেক জল ছেড়েছিল। আজকে সকালের দিকে 30,000 হারে তারা জল ছাড়ছিল। তবে আসার কথা রয়েছে বিকালের দিকে তারা যে আপডেট নতুন করে দিয়েছেন, তারা বলছেন যে 26,000 কিউসেক হারে তারা জল ছাড়ছেন, অর্থাৎ জল ছাড়ার পরিমাণ কমছে। এটাই একটা আশার খবর। তাই আকাশের বৃষ্টি যেহেতু হচ্ছে না, তাই ব্যাপক ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস ডিভিসির তরফ থেকে আপাতত থাকছে না। অন্যদিকে যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে সিস্টেম বলতে এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, তাতে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। একটি ঘূর্ণাবর্ত এখানে রয়েছে। সঙ্গে কমরিন এলাকা থেকে রায়লসীমা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই রয়েছে সিস্টেম। আরেকটি সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের 2 তারিখের দিকে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্য, কিছুটা বাংলাদেশ, এইভাবে একটা নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। তবে নিম্নচাপটা কিন্তু ব্যাপক শক্তিশালী হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি শক্তিশালী, যার জন্য এই সমস্ত রাজ্যগুলো এবং ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে এর প্রভাবটা পড়তে পারে। চলুন এবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব। প্রথমেই একবার দেখিয়ে দিই ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন, কোথায় কেমন পূর্বাভাস তাঁরা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। আজকে 29 তারিখ রাতের দিকে, অর্থাৎ একটু আগেই তাঁরা কি কি জানাচ্ছেন সেটাই আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দেবো। প্রথমেই জানাবো কি কি সিস্টেম এই মুহূর্তে তাঁরা বলছেন রয়েছে। একটি সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন জায়গাতে। সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটাই রয়েছে মূলত একটা পূর্বাভাস। ছাড়া একটি অক্ষরেখার কথাও তারা বলছেন। সেই অক্ষরেখা কমরিন এলাকা থেকে রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা তামিলনাড়ুর ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। আর একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ গুজরাট এবং সংলগ্ন জায়গার দিকে। তাই ব্যাপক কোনো সিস্টেম বা বড় ধরনের কোনো সিস্টেমের খবর আপাতত নেই। আর বর্ষা বিদায় যেখানে ছিল সেখানেই থমকে রয়েছে। সিস্টেমগুলোর জন্য যেহেতু বৃষ্টির পূর্বাভাস, তাই বর্ষার বিরাট অগ্রগতি হয়নি, অর্থাৎ বর্ষা বিদায়ের বিরাট অগ্রগতি হয়নি। আমরা দেখার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে পূর্ব ভারতে। পূর্ব ভারতের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে, যেখানে জানা যাচ্ছে পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত আগামী 7 দিনের যা পূর্বাভাস, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে মাঝারি বৃষ্টি হতে পারে, অধিকাংশ জায়গাতেই হবে। এবং আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে।
যা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ বৃষ্টিটা কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে চলবে। সঙ্গে জানানো হয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যেটা বলা হয়েছে যে স্ক্যাটার্ড হালকা থেকে মাঝারি অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, অর্থাৎ দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে, ঝাড়খণ্ড বলা হয়েছে, উড়িষ্যা বলা হয়েছে। অর্থাৎ এই সপ্তাহের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টি নয়, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। এবার ভারী বৃষ্টি কোথায় হবে? ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে রয়েছে কিনা দেখবো আমরা। যা আপডেট পাওয়া যাচ্ছে ভেরি লাইকলি, সম্ভাবনা প্রচণ্ড রয়েছে ভারী বৃষ্টির। অরুণাচল প্রদেশে রয়েছে, আসামে রয়েছে, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ডে রয়েছে, মণিপুর রয়েছে, মিজোরাম রয়েছে, ত্রিপুরা রয়েছে। 2 অক্টোবর থেকে 4 অক্টোবর এই তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও নাম নেই, দক্ষিণবঙ্গেরও নাম নেই, তাই 2 বঙ্গে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির কোনো খবর নেই। অন্যদিকে বলা হয়েছে যে আইসোলেটেড প্লেসে বলা হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উড়িষ্যার দিকে আজকে ছিল 29 সেপ্টেম্বর, সেটা হয়ে গেছে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই সমস্ত জায়গার ক্ষেত্রে যেটা আপনাদের আগে দেখালাম, তারা বলছেন এখানে 2 থেকে 4 হবে, এখানে তারা বলছেন 1 থেকে 5 পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। এবার আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আজকের যা পূর্বাভাস রয়েছে, তো দেখতেই পাচ্ছেন আজকে গুজরাটের দিকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, কর্ণাটকের দিকে ছিল, এছাড়া মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এছাড়া উড়িষ্যার দিকে বৃষ্টির কথা ছিল। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তামিলনাড়ু, কেরল এদিকে বৃষ্টির কথা ছিল। সব থেকে বেশি বৃষ্টির কথা ছিল কর্ণাটক এবং গুজরাট এলাকার দিকে। আগামীকালটা আমরা দেখব, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমছে। পশ্চিমবঙ্গে 2 বঙ্গে কোনো সতর্কবার্তা নেই, তবে বৃষ্টিটা হালকা মাঝারি হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু সঙ্গে রয়েছে কর্ণাটক এবং কেরল। এটা রয়েছে 30 তারিখ। 1 তারিখে বৃষ্টি আরও কমে যাচ্ছে সারা ভারতবর্ষে, যার ফলে বর্ষা বিদায় আবার নতুন করে শুরু হতে পারে অক্টোবর মাসের 1 তারিখ থেকে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে, কেরলে চলবে 1 তারিখে। 2 তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলছেন এখানে কিন্তু তারা সেই কথাই বলছেন, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কেরলে হালকা মাঝারি হবে। সারা ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে কোনো সতর্কবার্তা নেই। 2 তারিখ এবং 3 তারিখেও দেখতে পাচ্ছেন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হবে এবং কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে 2 বঙ্গে এছাড়া ঝাড়খণ্ড, উড়িষ্যায় কোনো রকম সতর্কবার্তা নেই। এবার আমরা বৃষ্টি মোডে চলে এসেছি এবং বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব। আপাতত রাতের দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে মেঘলা আকাশ, কোনো জায়গায় একটু হালকা বৃষ্টি হতে পারে, বাংলাদেশের সিলেটের দিকে হতে পারে, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। আগামীকাল সকাল পর্যন্ত এরকম পূর্বাভাস। আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না। যদি কোথাও বজ্রগর্ভ মেঘ স্থানীয়ভাবে তৈরি হয় তাহলে হালকা বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল 30 সেপ্টেম্বর মাঝ রাতের পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি আস্তে আস্তে শুরু হবে। যে সমস্ত জায়গার দিকে আপনাদের প্রথমে বলেছিলাম, যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে ব্যাপক বৃষ্টি শুরু হবে 1 তারিখ থেকে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 1 থেকে 5 তারিখের মধ্যে। সঙ্গে পূর্ব বাংলাদেশের বিভাগগুলো যেমন রয়েছে, কুমিল্লা রয়েছে, এখানে কুমিল্লা অঞ্চলে হবে, সিলেটে হবে, সঙ্গে বরিশাল, চট্টগ্রামের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিটা শুরু হবে। 1 তারিখ পড়ে যাচ্ছে, তাই 1 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে হবে যেটা ওয়েদার অফিস বলেছেন, এবং উত্তরবঙ্গেও সেই পরিস্থিতি। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যেটা দেখতে পাচ্ছি আমরা কিছুটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, সেটা 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে সেটা বিক্ষিপ্ত হালকা মাঝারি ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া এই সমস্ত জায়গা হতে পারে। ঝাড়খণ্ডের ধানবাদের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি ছাড়া ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, উত্তরবঙ্গে নেই। যে বৃষ্টিটা শুধুমাত্র বেশি হবে সেটা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, বিশেষ করে রয়েছে 1 তারিখ সেপ্টেম্বর মাসে নয়, অক্টোবর মাসের মাঝ রাতের পর, যেটা 2 তারিখ পড়ে যাচ্ছে। একদিকে যেমন ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টি হবে, অন্যদিকে দক্ষিণ বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। আপডেটটি প্রধানত এই পর্যন্তই। এখান থেকে আমরা এটাই জানতে পারছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি, উত্তরবঙ্গে হালকা মাঝারি হতে পারে, ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টি 2, 3, 4 বিশেষ করে 1 থেকে 5-এর মধ্যে,
দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টি, উত্তর বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি। আপডেট অবশ্যই কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।